নো পার্টিকুলার বুক ফর দিস পেপার, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে এখানে। কোনো পার্টিকুলার বুক তুমি এই সিলেবাস ওরিয়েন্টেড বুক দেখবে, যেমন 11-12 তোমরা পড়তে যে এই সিলেবাস, এই সিলেবাসের জন্য এই বুকটা, এখানে কিন্তু ওরকম ভাবে কোনো বই অ্যালট করা থাকবে না যেখানে তুমি সিলেবাস ওরিয়েন্টেড সবকিছু পেয়ে যাবে, পাবে না। এটুকু তোমাকে আমি বলে দিলাম, সেটা কোর পেপারই বলো কি সেক পেপারই বলো। ঠিক আছে, তো এখানেও এই পার্টটা যা আছে টোটাল 8 ইউনিট, ওভাবে কোনো সাজিয়ে কোনো বই নেই। ঠিক আছে, নো অ্যালটেড মানে পার্টিকুলার বুক ফর দিস সিলেবাস। হ্যাঁ, তবে কিছু বই আছে যে বইগুলো থেকে তুমি পার্টগুলো পাবে, ফুললি পাবে না কোনো জায়গাতেই, বাট পেয়ে যাবে। সো নো পার্টিকুলার বুক ফর দিস সিলেবাস। তাহলে কি করবো স্যার? ইয়েস, কিছু অপশনাল বই রাখবো, বাট এই বইগুলোতেও তুমি কিন্তু ফুললি পাবে না। বাট বইয়ের নামগুলো বলে দিচ্ছি। এই বইগুলোর মধ্যে যে কোনো একটা, দুটো বইয়ের নাম বলবো, অ্যাকচুয়ালি দুটো বই সাজেস্ট করবো, যে কোনো একটা বই তোমরা কিনতে পারো। আর একটা অপশন আছে, এই দুটো বই আমার কাছে পিডিএফ ফরম্যাটে অ্যাভেলেবেল আছে। যারা ইবুক পড়তে পছন্দ করো তারা ইবুকে পড়বে, আর যারা মনে করবে যে ইবুক থেকে আমরা প্রিন্ট করে নেব, প্রিন্ট করে পড়বো, সেটাও অপশন অ্যাভেলেবেল। তো ইদার অর যা খুশি করতে পারো, বাট বই একটা হাতের কাছে রাখা উচিত। মানে একটা সাবজেক্ট পড়বে বই রাখবে না, সেটা তো খুবই বাজে দেখায়। মানে সেটা তো আনঅ্যাকসেপ্টেবল, আমার কাছে তো আনঅ্যাকসেপ্টেবল যে একটা সাবজেক্ট নিউ পড়ছি, কোনো বই নেই, শুধু নোটস পড়ে যাচ্ছে। নোটস তো ঠিক আছে পড়তে হবে, নোটস তো আমিও দেবো, সেটা তো একটা ইউনিক, আমি অনেকবার বলেছি তোমার ক্লাস স্টার্টিং এ। তো নোটস তো আমিও দেবো, বাট নোটস এর আগে যে টপিক গুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমাকে বই থেকে পড়তে হবে। হ্যাঁ, এখানে সব টপিক তুমি বই রিলেটেড পাবে না, কিছু কিছু পেয়ে যাবে, কিছু জায়গায় পাবে না। যেগুলো পাবে না সেগুলো নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই। এখানে মেনলি আমার নোটসটাই বা ক্লাস নোটসটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো বুক সাজেশনে দুটো বইয়ের নাম করবো। নাম্বার ওয়ান, ফুড মাইক্রোবায়োলজি, ফ্রেজিয়ার। ফুড মাইক্রোবায়োলজি রিটেন বাই ফ্রেজিয়ার। আচ্ছা, এটা ফিফথ অথবা সিক্স, যে কোনো একটা এডিশন প্রেফার করতে পারো। ঠিক আছে, কি বললাম, দুটো অ্যাভেলেবিলিটি আছে, অনলাইন অফলাইন। মানে অনলাইন অফলাইন মিনস তোমরা বইটা পারচেস করতে পারো, কলেজ স্ট্রিটেও যেতে পারো, অ্যামাজন ফ্লিপকার্টেও হয়তো পেয়ে যাবে। আচ্ছা, পারচেসটার অপশন কি? ইবুক নিয়ে নেওয়া আমার থেকে, ইবুক নেওয়া, ইবুক আমার কাছে অ্যাভেলেবেল আছে পেয়েছি। ওকে, সেকেন্ড বুক, এটা ফরেন অথার দিলাম। সেকেন্ড বুক হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফুড মাইক্রোবায়োলজি। Fundamental of Food Microbiology by Vivek Ray and Arun Bhunia। এটাও কারেন্ট এডিশন যেটা চলছে, আই থিঙ্ক ফোর্থ চলছে সম্ভবত। কারেন্ট এডিশন, বা কারেন্ট এডিশনটা না পেলে কারেন্ট এডিশনের ব্যাক এডিশন, প্রিভিয়াস এডিশন, সেটাও দিতে পারো। এখানেও অপশন রাখছি আমি, এখানেও ইবুক আছে আমার কাছে, পারচেস করতে পারো আর ইবুক নিতে পারো। সো ইদার অর দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা হাতের কাছে রাখবে। বাট আবারও বলে দিচ্ছি, আহ, এখানেই বলে দিচ্ছি যে তারপরে বলবে না স্যার এটা এখানে এখানে পাচ্ছি না। এই বইগুলোতে এই পুরো যে সিলেবাস রয়েছে কোনোভাবেই তুমি সবকিছু সব জায়গায় পাবে না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি বারবার রিপিট করছি। তাহলে এখানে এই স্টাডিটা করার জন্য, মানে সেট পেপার স্টাডি করার জন্য দুটো বই তো হাতের কাছে রাখছোই, তার সাথে রেগুলার ক্লাস যেটা হচ্ছে, যেটা আমার কাছে ক্লাস করছো, ক্লাস নোটস ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। প্লাস ইউনিট ওয়াইজ যে আমি তোমাকে দেব ম্যাটেরিয়াল, দ্যাট মিনস হচ্ছে তোমার নোটস বলতে পারো, ইউনিট ওয়াইজ নোটস, ইউনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস নোটস নেওয়া, তার সঙ্গে ইউনিট ওয়াইজ নোটস নেওয়া ফর দিস পার্টিকুলার পেপার অনলি, বিকজ এটার কোনো তোমার বুক সেরকম ভাবে নেই। সো ক্লাস নোটস এন্ড ইউনিট নোটস
যেটা আমরা হ্যান্ড রিটেন দেবো সেটা হচ্ছে এনাফ। বাট তার সাথেও আমি বই রাখতে বলবো, কিছু জায়গা বই থেকেও পড়তে হবে। ঠিক আছে, এনি ডাউট, এনি কোশ্চেন রিগার্ডিং সিলেবাস অ্যান্ড বুক? আমি আরেকটু জানিয়ে রাখি, আগের সেমিস্টারে মানে তোমাদের সিনিয়ররা সেমিস্টার ওয়ানে সিইউ থেকে 97 আমার কাছে হাইস্ট হয়েছিল সেক পেপারে, আউট অফ 100, আউট অফ 100 97 হাইস্ট উঠেছিল সেক পেপারে। তো সেক পেপারের জন্য ক্লিয়ারলি বলছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস নোটস নেওয়া রেগুলারলি অ্যান্ড ইউনিক নোটস নেওয়া, যেটা আমি গ্রুপে প্রোভাইড করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলে যদি সব ঠিকঠাক করো, ঠিকঠাক ভাবে লেখো, অ্যান্ড আমার কাছে টেস্ট দাও, প্রত্যেকটা ইউনিট শেষে একটা করে টেস্ট হবে, টেস্টের পারফরমেন্স দেখেই বোঝা যাবে যে তুমি কি করতে চলেছো বা কেমন দেবে এক্সাম। তো এই হচ্ছে ব্যাপার, স্টার্টিং সিলেবাস অ্যান্ড বুক সাজেশন।